সর্বম শিবময়ম শিবানন্তা শিবকৃপানন্তা। বর্তমানে সৌরমণ্ডলে যে গ্রহ সন্নিবেশ হয়ে আছে সেটা একটা খুব ইন্টারেস্টিং দিক কিন্তু আমাদের পয়েন্ট আউট করছে। দেবগুরু বৃহস্পতি আছেন মিথুন রাশিতে বক্রগতিতে এবং রাহু কুম্ভ রাশিতে অবস্থান করে আছে। রাহুর জেনারেল মুভমেন্টই হচ্ছে বক্রগতির। তাহলে এই বৃহস্পতি আর রাহুর যে অবস্থান, এই অবস্থান থেকে আমরা কি প্যাটার্ন পাচ্ছি? প্যাটার্নটা এটাই যে কালপুরুষের জন্মছকে রাশিচক্রে একটা বিশেষ ট্রিপ্লিসিটি অ্যাক্টিভেটেড হচ্ছে, অর্থাৎ তিনটে রাশি তিনটে তত্ত্ব অ্যাক্টিভেটেড হচ্ছে। 3rd, 7th অ্যান্ড 11th। বৃহস্পতি কালপুরুষের তৃতীয় ভাবে বসে আছে, সপ্তম আর একাদশকে দৃষ্টি প্রদান করছে। রাহু বসে আছে একাদশে, সপ্তম আর তৃতীয়কে দৃষ্টি প্রদান করছে। বৃহস্পতির দৃষ্টিটা ডাইরেক্ট, যদিও সে নিজে বক্রগতিতে আছে, আর রাহুর দৃষ্টিটা উল্টো। এটা অনেকটা আমরা যে পেন্টিং করি, তুলি ব্রাশ চালানো হয় উপরে নিচে, মানে ফুল, কোথাও কোনো গ্যাপ থাকবে না। বৃহস্পতি একটা স্ট্রোক দিলেন, সেই স্ট্রোকে মিথুন, তুলা আর কুম্ভ কাভার্ড হলো। কাউন্টার স্ট্রোকে রাহু যে স্ট্রোক দিচ্ছে তাতে কুম্ভ, তুলা আর মিথুন কাভার্ড হচ্ছে, সুতরাং দের ইজ নো গ্যাপ। এই যে কাম 3rd, 7th অ্যান্ড 11th, এই যে কাম পুরুষার্থ অ্যাক্টিভেটেড হচ্ছে এবং কোনো সামান্য গ্রহের মাধ্যমে নয়, দেবগুরু বৃহস্পতির মাধ্যমে এবং একেবারে রাহুর মাধ্যমে। সুতরাং আমাদের মানসিকতার মধ্যে, আমাদের সচেতন মন, অবচেতন মনের মধ্যে কামনা বাসনা, কাম যে পুরুষার্থ, সেটা বিশেষভাবে জাগ্রত হচ্ছে। দেবী মাহাত্ম্যতে দেবী বলছেন, পরিষ্কার কমিটমেন্ট দিচ্ছেন, প্রমিসারি নোট লিখে দিচ্ছেন আমাদের, আমরা আগেও আলোচনা করেছি। ইয়ম ইয়ম চিন্তয়েতে কামম তম তম প্রাপ্নোতি নিশ্চিতম। ইয়ম ইয়ম চিন্তয়েতে কামম তম তম প্রাপ্নোতি নিশ্চিতম, অর্থাৎ যা চিন্তা করবে, হোয়াট এভার ইউ ডিজায়ার ইউ শ্যাল গেট। এবার ইউ শ্যাল গেটের কোনো টাইম লাইন নেই, সেই জন্যই বারবার ফিরে আসা, বারবার জন্ম নেওয়া। এই ডিজায়ার ইজ দ্য কজ অফ বার্থ। এই মুহূর্তে রাশিচক্রতে যে পজিশন আছে তাতে কিন্তু ভীষণভাবে আমাদের কাম পুরুষার্থটা অ্যাক্টিভেটেড হচ্ছে। ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, 4টে পুরুষার্থ। তো কাম পুরুষার্থটা অ্যাকচুয়ালি, এই যে ডিজায়ারের জন্যই কিন্তু আমরা কর্মটা করে থাকি। ডিজায়ার হচ্ছে প্রেরণা, প্রপেলার। সুতরাং এই সময় এই বৃহস্পতি দেবগুরু 2nd জুন অবধি থাকছেন মিথুনে, আর রাহু থাকছে কুম্ভে 5th ডিসেম্বর অবধি 2026-এ। তো এফেক্টিভলি আমরা 2nd জুন অবধি ধরবো, যতদিন বৃহস্পতি দেবগুরু আছেন মিথুনে। এই সময়টা কিন্তু বিশেষভাবে কালপুরুষে কাম পুরুষার্থ অ্যাক্টিভেটেড হচ্ছে। তো আমাদের অ্যাম্বিশনস, আমাদের উচ্চাসা, আমাদের উচ্চাভিলাষ বিশেষভাবে জাগ্রত হবে, হাইটেন্ড হবে। এবার জন্মছকে যদি এই হাইটনিংটা, এই এনহ্যান্সমেন্টটা যদি সাপোর্ট করার একটা প্ল্যানেটারি স্ট্রেংথ না থাকে, জন্মছকে কেন্দ্রগুলো লগ্ন, চতুর্থ, সপ্তম, দশম যদি স্ট্রং না হয়, লগ্নছকে যদি
রানিং দশা মহাদশা সাপোর্ট না করে, তাহলে কিন্তু এই এক্সেসিভ ডিজায়ার, এক্সেসিভ অ্যাম্বিশাস ফায়ার কিন্তু আমাদের ফ্রাস্ট্রেট করবে, এবং সেখান থেকে আমাদের উৎকণ্ঠা হবে, ঝগড়া হবে, বিবাদ হবে, ডিসঅ্যাপয়েন্টমেন্ট হবে, শরীর স্বাস্থ্য খারাপ হবে, নানান রকম সমস্যা হবে। এই কাম যে পুরুষার্থ, সেটা কিন্তু বিশেষভাবে ফায়ার সাইনে, মেষলগ্ন, মেষ রাশি, সিংহলগ্ন, সিংহ রাশি আর ধনুলগ্ন, ধনুরাশির জন্য প্রযোজ্য। তিনটে রাশিরই কিন্তু ঢাইয়া আর সাড়ে সাথে চলছে। ইট ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। মেষ রাশি, মেষ লগ্নের লগ্ন থেকে আমরা 3, 7, 11 পেলাম, মিথুন, তুলা আর কুম্ভ। সিংহ রাশি, সিংহ লগ্নের আমরা 3, 7, 11 পাচ্ছি। ধনু লগ্ন, ধনু রাশিরও আমরা 3, 7, 11 পাচ্ছি। তো মেষ, সিংহ আর ধনুর জন্য কিন্তু এখন আরও বেশি চ্যালেঞ্জ। এই সাড়ে সাথে ঢাইয়ার সময় আমরা এক একটা সময় যখন দেখি যে কিছুটা পিক হচ্ছে, কিছুটা আরও পাওয়ার আরও কনসেন্ট্রেটেড হয়ে যাচ্ছে, সেটা আমাদের শুভ ফল দিক কি অশুভ ফল দিক, আমরা কিছু হাইটেন্ড ফেজেস পাই, এক্সপিরিয়েন্স করি। এটা হচ্ছে সেরকম একটা হাইটেন্ড ফেজ। এই সময় প্রচুর মানুষের অনেক সমস্যা চলছে, হেকটিক সময় চলছে, ব্যস্ত সমস্ত সময় চলছে, ম্যানেজ করতে পারছে না, টু মাচ ইন দ্য মাইন্ড। তো এই ফেজটা কিন্তু মেষ, সিংহ আর ধনুর জন্য ভীষণ একটা উচ্চাশা, উচ্চাভিলাষের সময় হবে। এবং এই সময় কিন্তু আমরা যত কর্ম করব, যত আমরা চেষ্টা করব আমাদের ডিজায়ার ফুলফিলমেন্টের জন্য, সেটা কিন্তু আরও অনেক বেশি প্রোডাক্টিভ হবে, কারণ কাম পুরুষার্থ অ্যাক্টিভেটেড হয়েছে। এবার আমার প্রেফার্ড টাইমলাইন অনুযায়ী আমি রেজাল্ট নাও পেতে পারি, কারণ আমার দশা অন্তর্দশা সেভাবে অ্যালাইন্ড নয়। কিন্তু এটা হচ্ছে চাষের সময়, বীজ বপনের সময়। দিস ইজ দ্য টাইম টু ডু ইয়োর সোয়িং। রিপিংটা পরে অবশ্যই হবে। তো মেষ, সিংহ আর ধনুর জন্য বিশেষভাবে কিন্তু এই টাইমটা আপনাদের ইউটিলাইজ করতে হবে। আপনাদের জন্য চ্যালেঞ্জ, কারণ এখন সাড়ে সাথে ঢাইয়া, নানান রকম অবস্টেকল, নানান রকম প্রতিবন্ধকতা, সবসময় মনে হচ্ছে কিছু হবে না, কিন্তু এই কিছু হবে না মনে হওয়ার মধ্যেই কিন্তু এই বিশেষ এনার্জিটা অ্যাক্টিভেটেড হয়েছে। ইউ হ্যাভ টু মেক বেস্ট ইউজ অফ ইট। জলতত্ত্বের যে রাশি লগ্ন, অর্থাৎ কর্কট, বৃশ্চিক আর মীন, আপনাদের কোন ট্রিপ্লিসিটিটা অ্যাক্টিভেটেড হয়েছে দেখুন। আপনাদের জন্য কিন্তু মুখ্য পুরুষার্থ 4th, 8th and 12th। কর্কটের দ্বাদশে বৃহস্পতি চতুর্থে দৃষ্টি প্রদান করছে, অষ্টমে দৃষ্টি প্রদান করছে। রাহু অষ্টমে বসে আছে, চতুর্থে দৃষ্টি প্রদান করছে, দ্বাদশে দৃষ্টি প্রদান করছে। সিমিলারলি মীনের চতুর্থে বৃহস্পতি, দ্বাদশে রাহু একে অপরকে দৃষ্টি প্রদান করছে, দুজনেই অষ্টমে দৃষ্টি প্রদান করছে। বৃশ্চিকের অষ্টমে বৃহস্পতি, চতুর্থে রাহু, দুজনে একে অপরের উপর দৃষ্টি প্রদান করছে এবং দ্বাদশে তুলা রাশিতে দৃষ্টি প্রদান করছে। কর্কট, মীন আর বৃশ্চিকের জন্য একেবারে রাইটিং অন দ্য ওয়াল ইজ ভেরি ক্লিয়ার। মুখ্য পুরুষার্থ এখন আপনাদের কিন্তু লেট গো করার সময়। ইমোশনাল সাইন্স ভীষণ আঁকড়ে থাকার ব্যাপার। কর্কট তো সাংঘাতিক আঁকড়ে থাকে, বৃশ্চিক ছেড়ে দিলে ভীষণ মনের মধ্যে ক্ষোভ, রিজেন্টমেন্ট থাকে, আর মীন তো একটা অন্য জগতেই বিচরণ করে, এটা ইমাজিনারি নেপচুনিয়ান ওয়ার্ল্ড। তো এই যে সময়টা, এবং বৃহস্পতি বক্রী আপ টু 11th মার্চ, এই সময়টা যদি আমরা একটু
ইনার ওয়ার্ল্ডে প্রবেশ করি, যদি অন্তর্জগতে প্রবেশ করি, একটু নিজেদের রিভিউ করি, রিয়েলাইজ করি, এই সময়টা কিন্তু বিশ্বব্রহ্মাণ্ড, দ্য ইউনিভার্স ইজ টেলিং আস টু লেট গো, ডিট্যাচমেন্টের কথা বলছে। মীন রাশি আপনাদের সাড়ে চলছে। সাড়ে ইজ অল অ্যাবাউট লেটিং গো অ্যান্ড ডিট্যাচমেন্ট। সুতরাং আপনাদের কিন্তু এই সময় এই যে মোক্ষ পুরুষার্থটা অ্যাক্টিভেটেড হয়েছে, আপনারা যত ব্যাগেজ অফলোড করতে পারবেন, যত মনকে নির্ভার করতে পারবেন, হালকা করতে পারবেন, আপনাদের সাড়ে ফল তত কিন্তু কম পীড়াদায়ক হবে। বৃশ্চিক আর কর্কট এই সময় যত অফলোড করবেন তত কিন্তু আপনাদের জার্নি স্মুথ হবে। এটা আপনাদের জন্য ক্লিয়ার ডাইরেক্টিভ ফ্রম দ্য ইউনিভার্স। পৃথ্বীতত্ত্ব বৃষ, কন্যা, মকর রাশি লগ্নের জন্য দ্য রাইটিং ইজ অলসো ক্লিয়ার অন দ্য ওয়াল। আপনাদের 2, 6, 10 অর্থ পুরুষার্থ অ্যাক্টিভেটেড হচ্ছে। অর্থাৎ যা কিছু জীবনে রিসোর্সেস, সামর্থ্য, সেই সামর্থ্যগুলোকে আপনারা সদ্ব্যবহার করুন এবং সামর্থ্য বৃদ্ধি করার চেষ্টা করুন এই সময়। দিস ইজ দ্য টাইম। ফিন্যান্সেস বলুন, ম্যান পাওয়ার বলুন, যা কিছু আপনার জীবনে অর্থপ্রদ, যা কী কোন জিনিসটাকে আপনি মূল্যবান মনে করছেন, আপনার মূল্যায়নের যে প্রক্রিয়া, যে পদ্ধতি, সেটার দিকে একটু তাকান। থিঙ্ক অ্যাবাউট হোয়াট ইউ ভ্যালিউ ইন লাইফ। ইভ্যালুয়েশন প্রসেসকে ইভ্যালুয়েট করুন, এক্সামিন করুন। এই সময় আপনাদের রিসোর্সেস আরও মাল্টিপ্লাই করার জন্য চিন্তাভাবনা করুন। কর্ম নিয়ে চিন্তা করুন, পেশা নিয়ে চিন্তা করুন, ফিন্যান্সেস নিয়ে চিন্তা করুন। আপনার এই সমস্ত বিষয়গুলো নিয়ে চিন্তা করলে ইউনিভার্সাল এনার্জি ফ্লোয়ের সঙ্গে আপনারা অ্যালাইনড হয়ে বেস্ট রেজাল্টস পাবেন। মেষ, সিংহ, ধনু, আপনারা যত এই সময় নিজেদের ডিজায়ার লেভেলকে, অ্যাম্বিশনকে, কাজকর্ম করার চিন্তাভাবনাকে নিয়ে যত চিন্তা করবেন, হাউ টু অ্যাচিভ ইয়ার গোলস, রিলেশনশিপস, কন্ট্যাক্টস, কানেকশনস, ইউনিভার্সাল এনার্জি ফ্লো আপনাদের হেল্প করবে, আপনাদের সঙ্গে অ্যালাইনড হয়ে আছে। কর্কট, বৃশ্চিক, মীন যত এখন অফলোড করবেন, একটু ডিট্যাচড হবেন, আসক্তিকে একটু কমাবার চেষ্টা। আসক্তি থেকে অনাসক্ত হওয়া তো মারাত্মক কঠিন কাজ, নেক্সট টু ইম্পসিবল, অলমোস্ট ইম্পসিবল। কিন্তু এই সময়ে যদি চেষ্টা করেন, প্রয়াস করেন, অনেকটাই বেশি সাফল্য লাভ করবেন। আর বৃষ, কন্যা, মকর, আপনারা কিন্তু এই সময় বিশেষভাবে নিজেদের জীবনে আরও অনেক বেশি ভ্যালুয়েবল করতে পারবেন, নিজেদের নেটওয়ার্থ বাড়াতে পারবেন, নিজেদের যে অ্যাসেটস, সেটা ফিনান্সিয়াল, ফিজিক্যাল, মেটেরিয়াল ওয়ার্ল্ডের অ্যাসেটস হোক বা ক্রিয়েটিভ অ্যাসেটস, মেন্টাল ফ্যাকাল্টির অ্যাসেটস হোক, আপনারা কিন্তু সেগুলোকে আরও অনেক বেশি অর্জন করতে পারবেন এবং বেটার ইউটিলাইজ করতে পারবেন। তো এইভাবে কিন্তু আমাদের একটু চিন্তাভাবনা করতে হবে যে এই সময় ইউনিভার্স আমাদের কি বলছে। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তুলা, কুম্ভ আর মিথুন, এই যে এয়ার ট্রিপ্লিসিটির যে সাইন, আপনাদের কিন্তু লগ্ন পঞ্চম নবম, ধর্ম পুরুষার্থ অ্যাক্টিভেটেড হয়েছে। তো এই সময় আপনাদের যেটা চেষ্টা করতে হবে, যেটা দেখতে হবে,
সেটা হচ্ছে যে আপনার জীবনে এই মুহূর্তে এবং ভবিষ্যতের জন্য যা কিছু আছে, যা কিছু প্ল্যান করছেন, তার সমস্ত কিছুর মধ্যে স্থায়িত্বর পরিমাণটা কতটা, কতটা সাস্টেনেবিলিটির দিকে আপনারা চিন্তাভাবনা করেছেন, কতটা সঠিক পথে আপনারা চলছেন, ডিস্টেবিলাইজড যাতে না হয়ে যান, এই চিন্তাভাবনাগুলো আপনাদের এখন করতে হবে। যে যা আছে এবং ভবিষ্যতের যে এগোচ্ছেন তাতে আপনারা সঠিক, ফর এক্সাম্পল ধরুন ক্যারিয়ার গোলস, প্রেজেন্ট ক্যারিয়ার সিচুয়েশন স্টেবল আছে তো? এটা আপনি ধরে রাখতে পারবেন তো? আপনার রিলেশনশিপস, সেখানে একটা স্টেবিলিটি আছে তো? এই বিষয়গুলো জীবনের যে ধারণের জায়গাটা, সাস্টেনেবল মডেলের যে বিষয়টা, এটা আপনাদের চিন্তা করতে হবে মিথুন, তুলা আর কুম্ভকে। তো কুম্ভ রাশি আপনাদের সাড়ে সাথী চলছে, আপনাদের তো সাস্টেনেবল মডেল ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইন লাইফ নাও। কারণ স্যাটার্ন, শনি সাড়ে সাথীর সময় তো ডিস্টেবিলাইজ করবেই। যার যত ধারণ ক্ষমতা বেশি, যার ধর্ম পুরুষার্থের স্ট্রেংথ যত বেশি, সে তত বেশি ঢাইয়া আর সাড়ে সাথীকে ফেস করতে পারবে। তো এই জ্যোতিষশাস্ত্র, এই গ্রহ সন্নিবেশ শুধু রাশিফল নয়, জ্যোতি আলোর মাধ্যমে আমরা দেখি। জ্যোতি আলো প্রকাশ, ঈশ হচ্ছে দেবতা, ঈশ্বর। তো ঈশ্বরের সেই ডিভাইন লাইট যেটা আমাদের চর্মচক্ষুতে আমরা যে প্রকাশের মাধ্যমে যে জীবনের পথ প্রদর্শন হচ্ছে, সেখানে যে ঘাটতিটা, আমাদের যে হিউম্যান আইজ, আমাদের এই প্রাকৃতিক যে আলো, সূর্যের আলো, চন্দ্রের আলো, তাতে আমরা, এবং ইন্টেলিজেন্সের যে আলো, যে গ্লো, দ্য শাইন অফ আওয়ার ইন্টেলিজেন্স, তাতে আমাদের যে ঘাটতিটা, যে ডেফিসিটটা, সেই ঘাটতিকে কভার করছে দ্য ডিভাইন লাইট, ডিভাইন গ্রেস, জ্যোতির মাধ্যমে প্রেডিকশন নয়, জ্যোতির মাধ্যমে লাইট। একটা টর্চ মেরে আপনি বলবেন না যে ওখানে বাঘ আছে বা ওখানে ভাল্লুক আছে জঙ্গলে। টর্চ মেরে দেখবো কি আছে, সঠিক পথে যাব। জ্যোতিষ সম্বন্ধে খুব ওপর ভাষা জ্ঞান, খুব শ্যালো যাদের চিন্তা ভাবনা, যাদের নলেজ, তাদের কাছে রাশিফলটা খুব ইম্পর্টেন্ট। কারণ তার বাইরে তারা কিছু জানেন না। তো বিশ্বব্রহ্মাণ্ড কি বার্তা দিচ্ছে, আমাদের কি করতে হবে, কারণ আমাদের কন্টিনিউয়াস প্রসেস হচ্ছে অফ ইভলভিং। আজকে যা আছি, কালকে তার চেয়ে একটু উন্নত হতে হবে। ইন দ্য স্কুল অফ লাইফ উই হ্যাভ টু ইভলভ। শিশুদের যখন অভিভাবকরা স্কুলে ভর্তি করেন, তখন এই আশা নিয়েই ভর্তি করেন যে প্রি স্কুল থেকে কিন্ডারগার্টেন থেকে মেন স্কুল, 1 থেকে 10, 10-এর পরে মাধ্যমিক বোর্ড, তারপরে 11, 12, তারপরে কলেজ, ইত্যাদি ইত্যাদি। প্রি স্কুল আর কিন্ডারগার্টেনেই থেকে যাবে, এই আশা নিয়ে তো আমরা আমাদের সন্তানকে স্কুলে ভর্তি করি না। তো জীবনের যে পাঠশালা, তাতেও একই সিস্টেম। তো বারবার এই আকাশ প্রদীপদের, এই গ্রহদের অবস্থান দেখে আমাদের বিশেষ কিছু বার্তাকে বুঝতে হয়, বিশেষ কিছু রহস্যকে অবগুণ্ঠন করতে হয়। We have to understand the language of the planets, of the stars. এবং বিশ্বব্রহ্মাণ্ড আমাদের কোন পথটা দেখাচ্ছে। প্রাচীন যুগে নাবিকরা যেরকম সমুদ্রপথে ধ্রুবতারা দেখে এবং অন্যান্য তারা, অন্যান্য গ্রহদের দেখে তাদের পথ নির্দিষ্ট করতেন, সেই রকম জ্যোতিষের বিভিন্ন গ্রহ নক্ষত্রের অবস্থান, পজিশন, মোশনাল ক্যারেক্টার দেখে আমাদের জীবনের পথ চলাকে আমাদের ঠিক করতে হয়।
দ্যাট ইজ হোয়াট অ্যাস্ট্রোলজি ইজ অল অ্যাবাউট। তো এই নতুন বছরের ফার্স্ট হাফ 2 জুন অবধি কিন্তু এই বৃহস্পতি রাহুর একটা কানেকশন থাকবে। কাম পুরুষার্থ, ইন জেনারেল কাম পুরুষার্থ সবার জন্য কিন্তু অ্যাক্টিভেটেড, যদিও স্পেসিফিক্যালি সেটা মেষ, সিংহ আর ধনুর জন্য আরও অনেক বেশি অ্যাপ্লিকেবল, কারণ তারা ওই গ্রিডের মধ্যে পড়ছে। কিন্তু কালপুরুষের যেহেতু কাম পুরুষার্থ অ্যাক্টিভেটেড হচ্ছে, সুতরাং দ্যাট ইজ স্পেসিফিক্যালি অ্যাপ্লিকেবল ফর অল। তার সঙ্গে কর্কটের মুখ্য পুরুষার্থ এক্সট্রা, জলতত্ত্বের মুখ্য পুরুষার্থ এক্সট্রা, বায়ুতত্ত্বের ধর্মপুরুষার্থ এক্সট্রা, পৃথ্বীতত্ত্বের অর্থপুরুষার্থ এক্সট্রা। কিন্তু সব কিছুর মধ্যেই এটা মনে রাখতে হবে যে দেবী নিজে প্রতিশ্রুতি দিয়েছেন দেবী মাহাত্ম্যতে, ইয়ম ইয়ম চিন্তয়তে কামম তম তম প্রাপ্নোতি নিশ্চিতম। সুতরাং যদি আমরা এই প্ল্যানেটারি যে সিগন্যাল, গ্রহরা যে আমাদের সিগন্যাল দিচ্ছে, সংকেত দিচ্ছে, সেটাকে যদি ফলো করি, অতি অবশ্যই কিন্তু আমরা আমাদের লক্ষ্যে পৌঁছতে পারবো, অতি অবশ্যই কিন্তু আমাদের ইষ্ট আমাদের প্রাপ্তি হবে। সর্বম শুভময়ম শুভনন্তা শিবকৃপারন্ত।